আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর শীত চলে আসছে। শীত চলে আসছে, এই যে গুড়টা আমি আজকে ভাপা পিঠা বানাবো। এই গুড়টা আমি দেখেন এই যে সুন্দর করে কেটে নিছি। আর এদিকে নারকেল আছে, এই যে নারকেলটা কুড়াই নিছি। আর দেখেন এই যে আস্ত নারকেল আছে, এই যে এভাবে স্লাইস করে কেটে নিছি। আর এদিকে যে চালের গুঁড়ি, এটা ভিজা চালের গুঁড়ি, এটা কিন্তু শুকনা চালের গুঁড়ি না। এটা আমি চাল ভিজাই রাখার পরে গুঁড়ি বানানো হয়েছে। আর এখানে আমি লবণ দিয়ে দেব। এখানে লবণ দিয়ে দেবে, যে লবণটা পরিমাণ মতো হবে, পরিমাণ মতো দিয়ে এটা ভালো মতো মেখে নেব। লবণ দিয়ে এটা মেখে নিছি, লবণটা যদি ঢুকে যায়। আর এখানে আমি একটু করে পানি দিয়ে দিব আর মেখে নেব। নর্মাল পানি এখানে দিয়ে দিব। এখানে আপনারা পানির পরিবর্তে আপনারা দুধ দিতে পারেন। দুধ ব্যবহার করলে কিন্তু ভালো হয়। এই যে পানিটা একসাথে দেওয়া যাবে না, একটু একটু করে দিব আর এভাবে মেখে নেব। দেখেন এই যে আমার পানি দিয়ে এভাবে মুঠ হয়ে যায়, দেখেন এভাবে ভেঙে যাবে। এই যে এটা কিন্তু শুকনা নাই, এখন ভিজা ভিজা হয়ে গেছে, একদম পারফেক্ট হয়ে গেছে। আপনারা যদি এটা ভিজা চালের গুঁড়া, তো এটা আমার রেখে দিতে হবে না। আপনারা যদি শুকনা চালের গুঁড়া থাকে দিয়ে বানানো হয়, তাহলে আপনারা এভাবে মেখে রেখে দিবেন। এখানে যেরকম একটা চাল নিতে আমি চেলে নেবো, যে এভাবে দেখেন এভাবে সুন্দর করে চেলে নেব সবগুলা। দেখেন এই যে আমার চালের করা শেষ, দেখেন এরকম হয়েছে, একদম সফট হয়েছে। আর এরকম আমি বাটিতে বানাবো। বাটিতে প্রথমে যে আমি চালের গুঁড়াটা দিয়ে দিব এভাবে। এরপর দিয়ে দিব গুড়। গুড় যে যেরকম মিষ্টি খান সেরকম দিতে পারেন। এরপর দিয়ে দিব নারকেল। নারকেল এরকম করে কাটা আছে, যে স্লাইস করা, এটা দিয়ে দিব এভাবে। দেখেন এরপর আবার গুঁড়ি দিয়ে দেব। আর এখানে আমি যেভাবে দুটো নারকেল দিয়ে দিব। দেখেন আমার গুঁড়ি করা শেষ। আর এই যে এখানে ঢাকনে দেখেন এইভাবে আমি একটু পাতলা পাতলা করে দিব। এভাবে পাতলা পাতলা করে দিয়ে দেবো গুড়। এইভাবে গুড় দিয়ে দিব আর দিয়ে দেবো নারকেল। এরপর আরেকবার দিয়ে দিব এইভাবে দিয়ে আবারও গুড় দিয়ে দেব। এভাবে আবারও গুড় দিয়ে দেব, দিয়ে আবারও নারকেল দিয়ে দেব। এখানে দুইটা স্লাইস করা কাটা দিয়ে দেব, দিয়ে এর উপর দিয়ে আবার দিয়ে দেব। একটু পাতলা করে দেব, এভাবে একটু চেপে চেপে হালকা চেপে চেপে দিব। এভাবে উপর থেকে সরাই দেবো এভাবে। দিয়ে উপর দিয়ে এখানে 3টা নারকেল দিয়ে দেব এইভাবে। এখন এখানে আমি যে দিয়ে দেবো সাজে এইভাবে দেখেন। এই পাশে আমার একটা দিয়ে দিব। এখন ঢেকে দিয়ে দেবো আমি। দেখেন এটা হয়ে গেছে, এটা আমি মাত্র আবার দিয়ে দিছি আরেকটা। এই যে এদিকে এটা হয়ে দেখেন আরেকটা নামিয়ে নিছি আগেই। দেখেন এই যে আলতোভাবে উঠাই নেব। দেখেন কতটা পারফেক্ট হয়েছে। দেখেন এই যে হয়ে গেছে। উপরে একবার গরম ছিল, কিভাবে বুঝতে হয় এইভাবে বোঝা যায়। এরকম চাপ দিলে দেখেন একবার পঞ্চির মতো হয়ে যাবে।
তখনই উঠাই ফেলবেন এইভাবে। দেখেন এই যে এইভাবে দিয়ে করলে একবার পারফেক্টভাবে উঠে যাবে। দেখেন কত সুন্দর আর কিভাবে কতটা পারফেক্ট হয়েছে দেখেন, দেখে বোঝা যায়। একটাও কিন্তু ভেঙে যাবে না। দেখেন আর নারকেলগুলো দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। এই যে দেখেন এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব। মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনারা বাসায় এরকম ট্রাই করতে পারেন। দেখেন এই যে কীভাবে পারফেক্টভাবে সাজিয়ে নেবেন। এই যে এইভাবে গুঁড়ি দিয়ে প্রথমে গুঁড়িটা দিয়ে দিব, একটু পাতলা করে দিবেন। মোটা করে দিলে কিন্তু উপরের চামড়াটা মোটা হবে, খেতে কিন্তু ভালো লাগবে না। দিয়ে দিছি, এরপর গুড় দিয়ে দিব। এই যে গুড় দিয়ে দিব, গুড় যে যেরকম খান সেরকম দিবেন। আর দিয়ে দেবো নারকেল দিয়ে উপরে এই যে এইভাবে করে দেব। দিয়ে গুড়টা আমি আবার দিয়ে দিব। অনেকে আছে কিন্তু একবার দিয়ে দেয়, একবারে দেওয়া শেষ। যারা মিষ্টি কম খায় তারা একবারই দেয়। আমরা মিষ্টি মোটামুটি ভালোই খাই। এভাবে দিয়ে আবার নারকেল দিয়ে দিব। আপনারা চাইলে যে স্লাইস করা কাটা এগুলো এভাবে দিতে পারেন, এটাও খেতে 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 ভালো লাগে। দিয়ে উপরে আবার দিয়ে দিব। এই গুড়টা কিন্তু একবার অরিজিনাল গুড়টা, হালকা চেপে চেপে করতে হবে, কিন্তু একবারে বেশি চেপে দেওয়া যাবে না। এভাবে দিয়ে উপরে যে দেখার সৌন্দর্যতে দেখতে সুন্দর লাগে, এই জন্য আমি যেভাবে নারকেল দিয়ে দেবো। দেখেন হয়ে গেল রেডি। দেখেন এই যে আমার সবগুলো পিঠা বানানো শেষ। দেখেন কতটা পারফেক্ট হয়েছে একবারে। দেখেন আর গুড়টা কিন্তু ভালো ছিল, একদম পারফেক্ট ছিল গুড়টা, আর অসাধারণ হয়েছে বানানো। দেখেন একটা পিঠাও কিন্তু ভেঙে যায় নাই, আর খেতে অসাধারণ হয়েছিল। আর শীতে চলে আসছে, এখন তো পিঠা হবেই, সবার বাসায় পিঠা হবে। পিঠা ছাড়া কিন্তু শীত মানেই পিঠা, মজাদার পিঠা। দেখেন আর ঝটপট বানিয়ে নেওয়া যায়। দেখেন একদম ঝটপট বানিয়ে নিলাম পিঠাগুলি। একটা আমি আপনাদের ভেঙে দেখাবো। দেখেন এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে। আপনারা গুড় বেশি খেলে আরও বেশি দিতে পারেন, আমি দিছি মোটামুটি ভালো। আর এই দেখেন উপর এটা একটু কিন্তু পাতলা হয়ে গেছে, পাতলা হয়েছে, কিন্তু এরকম পাতলা পাতলা হলে ভালো লাগে খেতে। আর দেখেন অসাধারণ হয়েছে। দেখেন আজকের পিঠা খেয়ে দেখাবো না, কারণ অনেক পিঠা খাওয়া হয়েছে, বানাইছি আর খাওয়া হয়েছে তখনই। আর আমাদের ভিডিওটি ভালো যদি লাগে, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন যারা দেখেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।